সকালবেলায় এই প্রান্তে আছি, আর সন্ধ্যা হতে হতে আমরা 300 কিলোমিটার দূরে বাড়িতে চলে এসেছি, মানে গ্রামের বাড়িতে। সকালবেলায় এই সমস্ত কিছু রান্না করেছিলাম, বাসায় যে সমস্ত সবজি আছে সেগুলো দিয়ে। এটা নিয়েই আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাড়ি যাব যেহেতু সকাল থেকে প্রিপারেশনটা শুরু করেছিলাম। এই যে সবজি যেগুলো আছে বাসায় সেগুলো সবগুলোই তো শেষ করতে হবে, কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি মঙ্গলবার আর ফিরবো হলো শুক্রবারে। ততদিনে এই সবজিগুলো শুকিয়ে যাবে, তাই এইগুলোকে একটু খাওয়ার উপযুক্ত করে তোলার জন্য প্রচেষ্টা আর কি। পটল ভাজা, এটা তো আমাদের বেশ ভালোই লাগে, তাই এই পটলটা ভাজা করব। আর হচ্ছে বেগুন আছে, সাথে কাঁঠালের বিচি আলু দিয়ে একটা সবজি, তারপরে আলু আছে, আবার আলু ভাজাও করব। কারণ এই সবজিগুলো রেখে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে আলুর তো গাছ গজাবে, বেগুন শুকিয়ে যাবে, আবার পটলটাও নষ্ট হয়ে যাবে, তাই যা কিছু আছে সবগুলো শেষ করার জন্যে উঠে পড়ে লাগলাম আর কি। পটল ছিল 4টা, সেই পটলটাকে ছোট্ট ছোট করে কেটে একটু মচমচা করে ভেজে নিলে খাওয়া যাবে। এর সাথে অবশ্য ডিম ছিল, মাছ টাছ ফ্রিজে বরফের ঘরে আছে, সেটা থাকুক। আর সবজিগুলোকে শেষ করে খেয়ে দিয়ে তারপরে চলে যাই। আমরা সব বাড়ি থেকে বের হয়েছিলাম আজকে সকাল 10টা বাজে, আর দিনাজপুরে এসে পৌঁছিয়েছি মনে হয় সন্ধ্যা 7:30 বা 8টার দিকে। তো বেশ অনেক লম্বা জার্নি, রাস্তায় জ্যাম ছিল, যে কারণে এতক্ষণ দেরি হয়েছে। তো তার আগে যে এই ব্লগটা আমি রেডি করলাম, যে সকালবেলা যে সমস্ত রান্না করেছি সেগুলো দিয়েই একটা ব্লগটা বানাই এই চিন্তা করে। কারণ বাড়িতে আসার পর তো আর ব্লগ হবে না, আর আমার সেখানে ব্লগটা যদি না আপলোড করতে পারি তাহলে পেজের জন্য একটা ক্ষতির সম্মুখীন হব। এই কারণে সকালে যে সমস্ত কিছু রান্নাবান্না করেছি সেগুলো নিয়েই ব্লগটা সাজালাম। পটল ভাজা একটা চুলায় চলুক, আর একটা চুলায় সবজিটাও বসিয়ে দেই, কারণ এত বেশি সময় নাই হাতে, একটু তাড়াতাড়ি বের হতে হবে। তারপরে আবার বর্ষাকাল, কখন বৃষ্টি হবে, কখন রাস্তায় কি একটা অসুবিধায় পড়ে যাব, সেই চিন্তা করে একটু সকাল সকাল বের হওয়াটাই ভালো। এটা চিন্তা করে এই বান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। পটল ভাজাটা হয়ে গেছে প্রায়, এগুলো এখন উঠানোর সময় হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। পটল ভাজা আপনাদের কার কার পছন্দ জানাবেন তো। আমার কিন্তু ভীষণ পছন্দ পটল ভাজাটা। শুধু পটল ভাজাই না, তরকারি মরকারি যা কিছু আছে সব কিছুই ভালো লাগে। আর সবজি এমনিতে আমি একটু সবজি প্রেমী, সবজিটা বেশি ভালোবাসি, এই কারণেও হয়তো ভালো লাগে। একটু পেঁয়াজ, কালো জিরা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচি, একটু আলু আর বেগুন, লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। এবার এইটা রান্না হতে থাকুক। খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। সাথে ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিম সিদ্ধ, ভাত আর হচ্ছে এই সবজিগুলো দিয়ে খেয়ে দিয়ে তারপরে রওনা দিব হলো হচ্ছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের জার্নিটা প্রায় 7-8 ঘন্টার, বেশ অনেকক্ষণই সময় লাগে, তাই না? আর রাস্তায় তো জ্যাম থাকে, আর বৃষ্টি বাদলের দিন, কখন বৃষ্টির জন্যে আটকা পড়ে থাকে রাস্তাগুলো, বৃষ্টির জন্য আটকা পড়ে, তারপরে দেরি হয়ে যায়। তারপরে আজকে আবার 5ই আগস্ট, একটা না একটা সমস্যা তো হবেই, সেটা তো মাথায় আছে। তা ঠিকই যে ফুল রাস্তায় পাইলাম না, এসে পাইলাম হলো গোবিন্দগঞ্জে একদম একেবারে না বিশাল লম্বা মিছিল, মনে হয় ওখানে 1 ঘন্টার মতো আটকে ছিলাম। তো আটকে থাকতে তো ভীষণই বিরক্ত লাগে। যাই হোক, তারপরেও সে 1 ঘন্টা আগে যদি না কি করতাম, তাহলে আরও আগেই বাড়িতে এসে পৌঁছতে পারতাম। আর বাড়িতে এসে তেমন কিছু করা হলো না, শাশুড়ি মা রান্না করে রেখেছিলেন, আর সেইগুলা দিয়েই হলো হচ্ছে আজকের খাওয়া দাওয়া চলে গেছে। আল্লাহ যদি বাঁচায়, আগামীকাল সকাল থেকে আমার রান্না বান্না শুরু হবে বাড়ির, আর ব্লগিংও সেইটা নিয়ে কালকে থেকে শুরু করব। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, গল্প করতে করতে এগুলো নামিয়ে নিলাম। সবজিটাও প্রায় রেডি হয়ে গেছে, রান্নাবান্না সবই শেষ। তো খাওয়া দাওয়া করে তারপরে হলো রেডি হয়ে বের হয়ে যাওয়ার পালা। কেমন লাগলো আমার এই ছোট্টখাটো ব্লগ, সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন, আর সাথে থাকবেন অবশ্যই। আমিও চেষ্টা করব আপনাদের সাথে থাকতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।